দেখো এত রাতে আমার বর মাথায় তেল দিয়ে দিচ্ছে। মাথার অন্তরটা কি করবে? তোমাদের বরেরা দেয় মাথা যন্ত্রণার সময় সবাই দেয়, মাথা তেল দিয়ে? সবাই দেয়। সবাই দেয়। মাথার যেমন যন্ত্রণা দেয় তেমনি তেলও মালিশ করে দেয়। কে দেয়? আমি দিলে বা ছেলে দেয়? বলে যন্ত্রণা, আমার ছেলে দেয়ও দেয় না। আর টেনো না, কপাল বড় হয়ে যাচ্ছে, কি ব্যথা করছে। এত ঘুম পাচ্ছে কিন্তু মাথা এত ব্যথা করছে, মাথা টিপে দিচ্ছে। ও তেল না লাগিয়ে দিলে ভাল লাগে না। এখানে এখানে দিকটা দাও। ইভান ঘুমিয়ে পড়েছে, তারপরে তেল দিচ্ছে। এখন বাজে রাত 1টা, এখন সময় পেয়েছে, এখন দিচ্ছে। কি সুন্দর ম্যাসাজ করছে। টেনো না, লাগছে। হ্যাঁ, এরকম, হ্যাঁ এরকম করে দিলে ভালো লাগে। এরকম ঠান্ডা লাগা, বাবা রে। এর আস্তে আস্তে চাপ দাও। আর আমি সরে আসি, এবার ঘুমিয়ে পড়েছে। তেল দে। যা ঠান্ডা, ঠান্ডা একদম জমে গেছি আর কি। দেখো আমার বর কত সুন্দর মাথা ম্যাসাজ করে দেয়, দেখেছো? একদম সেরকম যন্ত্রণা করছে তো এরকম। আর আমি নিজে নিজে মাথা টিপলে কোনদিনও মাথা ব্যথা কমে না, ও না টিপে দিলে। কপালটা তাও তেল তেল করছে, কপাল কপাল, চুল চুল দিয়ে মুছে দিই। চুল উঠতে উঠতে আর চুল টানতে টানতে আমার কপাল ফুটবল খেলার মাঠ হয়ে গেছে একদম। দেখো আর টেনে টেনে আরো লম্বা করে আর কপাল বড় করে দিচ্ছে আমার। ওরে বাবারে, পাগলি হয়ে গেলাম তো। দেখো সুযোগে সদ্ব্যবহার করছে। হ্যাঁ, সুযোগ পেয়েছে চুল ধরা, আর চুলে আবার মারা শুরু করছে। কি মজা, কি মজা, মজা না? মাথা ব্যথা করছিল, মাথার চাপ একটু কমেছে তেলটা দিয়ে। আজকে সরস্বতী পুজো ছিল, তো আমরা সারাদিন বেরোতে পারিনি। সন্ধ্যেবেলা একটু বেরিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর এখন এই মাথা ব্যথা। আর সারাদিন বেরোলে তো তার দেখতে হতো না, মাথা যন্ত্রণায় আমার আর আর মানে খবর ছিল না। আর ইভান যা দুষ্টু করে, রাতে ঠিকঠাক ঘুমায় না, আমারও ঘুম হয় না, এই জন্যই এই অবস্থা। এই এতক্ষণ পর এই ঘুমালো 1টার সময়। আসতে দাও বাবু, আসতে দাও। হ্যাঁ, মশা কামড়াচ্ছে। গরমও লাগছে, গরম তো বেশি। ঘুমিয়ে পড়েছে। আজকে অল আউটটা জ্বালানো হয়নি, মশা কামড়াচ্ছে একটু একটু। চলো, হয়েছে। এই জায়গা, এইখানটা একটু একটু টিপে দাও, এই জায়গাটা ব্যথা করছে। মাথা মানে আধ কপালই ব্যথা, তো এত ব্যথা করে জানো না, কি করবো। ও না টিপে দিলে আসতে, ওর বাবা রে, একটু বেশি জোর দিলে।
এখন করতে যেতে ঘুমিয়ে পড়তে, ও না দিলে আমার কখনোই ব্যথা করবে না। তো চলো টাটা, তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। গুড নাইট। এই দেখো ঘুমানোর জন্য ব্যস্ত, কখন ঘুমাবে দেখ, কম্বল গাড়িয়ে দিল। তো চলো টাটা। আর কালকে সকালবেলা আমার ছেলের হাতে খড়ি, মানে ও প্রথম লিখবে, লেখা হয়ে গেছে অবশ্য, কারণ 2 বছর বয়সে হাতে খড়ি দেয়, কিন্তু পুজোটা করা হয়নি। তো দেন আমরা কালকে সকালে পুজোটা করছি, বুঝেছো? তো সেই জন্যই বাড়িতে এসেছি, কাল সকালে পুজো করব। আজকে সারাদিন পুজো ছিল, তো আজকে করা হয়নি সময়ের জন্য, তো আমরা এসেছি, কালকে করব। তো চলো, তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার ছেলে যেন পড়াশোনায় খুব ভালো হয়, যেন পড়াশুনোটা করে, খুব ভালো হয় তা তো পরে, পড়াশুনোটা করে, খুব দুষ্টু, ভীষণ চঞ্চল। হ্যাঁ, ঘুম পেয়েছে তো এখন কিছু বলতে পারছে না। আর বলো, দাড়ি কেটেছে, দাড়ি কেটেছে, খোকা আর দাঁড়িয়ে রাখবো না, খোকা খোকা লাগছে তাই না? আর দাঁড়িয়ে রাখবো না, পুরো প্লেন রাখবো না, ঠিক আছে, ইয়াং ইয়াং বয় লাগছে। আর রাখবো না। চলো টাটা। টাটা, গুড Good নাইট। night. দেখা হচ্ছে তোমাদের আবার কালকে সকালবেলা। টাটা, গুড নাইট।